আমরা আমরা নর্মাল খেতাম, বাট আমরা যখন খেলা শুরু করেছি আমাদের তখন তো এই ধরনের ফ্যাসিলিটিস ছিল না, এত ফাইন্যান্সিয়ালি সাপোর্টও ছিল না, এবং ম্যাচ ফি বলেন, স্যালারি বলেন, এগুলো কিছুই ছিল না। তো আমরা নর্মালি যে খাওয়াগুলো খেতাম ম্যাচের দিনও কিন্তু ওগুলো খেতাম। বাট রিসেন্টলি যে জিনিসটা, রিসেন্টলি গত 15 বছর থেকে আমি দেখছি যে ফুড কিন্তু পারফরমেন্স একটা ওয়ান অফ দ্য কি থিংস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার ফুডের পারফরমেন্সের সাথে কিন্তু অনেক বড় একটা মানে জয়েন্টলি একটা কাজ করে, যেটা হলো যে আপনার পারফরমেন্স ভালো করার ক্ষেত্রে কিন্তু আপনার ডিহাইড্রেশন যেন না হয়, আপনার টিমের আপনার কিন্তু খেলার মধ্যে ইনজুরির সংখ্যাটা কমে যায়। তো এই জন্য আপনি মনে করেন যদি আপনি ইফ ইউ টেক কার্বোহাইড্রেট, টু মাচ কার্বোহাইড্রেট, দেন এটা কিন্তু ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে। এবং আপনাকে প্রিপারেশনটা কিন্তু আপনাকে ম্যাচের আগে থেকে নিতে হয়, প্রচুর পানি খেতে হয়। এগুলো কিন্তু আমরা আগে জানতাম না, আমরা করতামও না, বাট এখন কিন্তু ওই হয়। এবং ম্যাচ ডেতে সকালে কিন্তু আবার একটা টেস্ট হয় যে কি ফিট কিনা, ইউরিন টেস্ট করে, এগুলো আগে ছিল না। সো নর্মালি যে জিনিসটা আসছে যে খেলার দিন বা খেলার আগের দিন আপনি ড্রাই জিনিসগুলো খেতে পারবেন না, যেটাতে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। তেলে ভাজা জিনিস মানে পরোটা, মাংস, ফ্রাইড চিকেন বা হলো আপনার ভাত, এগুলো হলে কি আপনার শরীর থেকে পানিটা কমিয়ে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।